গতকালকের ভিডিওতে আপনারা দেখেছেন চিড়িয়াখানায় আসলে কি কি দেখতে পারবেন না পারবেন। আর আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে গিয়ে চিড়িয়াখানার যে শিশু পার্কটা আছে সেখানে আপনারা বাচ্চাদের নিয়ে আসলে কি কি রাইডে উঠাতে পারবেন এবং কত টাকা করে টিকিট, আর হচ্ছে গিয়ে একটা সুন্দর পরিবেশ। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালোই লাগবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমার প্রিয় ভিউয়ার্সরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমার আরও একটি ভ্লগে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল। ঈদের ঘোরাঘুরি কে কে করতেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা তো চলে এসেছিলাম চিড়িয়াখানায়। গতকালকের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা কচ্ছপ দেখেছিলাম, তারপরে হচ্ছে গিয়ে গন্ডার, তারপরে আরও অনেক কিছু দেখেছিলাম, পাখি, বানর এসব দেখেছিলাম, বাঘ দেখেছিলাম। তো আজ আপনাদেরকে হচ্ছে গিয়ে বাচ্চাদের শিশু পার্কে আসলে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে পারবেন, সেগুলোই দেখতে পারবেন আমার এই ভিডিওটাতে। আশা করছি আমাকে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি জুড়ে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আর এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেখতে চাইলে আমার ট্রাভেল ব্লগ, ঘোরাঘুরির ব্লগ, ফ্যামিলি ব্লগ যদি আপনারা কেউ পছন্দ করে থাকেন তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখতে পারেন। তাহলে আমি যখনই নিত্য নতুন ব্লগ আপলোড করব নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে দেবে এবং সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। তাই তো আমি হচ্ছে গিয়ে ছেলে মেয়ে সবাইকে নিয়ে ঢুকে পড়েছি। আর এখানে হচ্ছে গিয়ে যে ঘোড়ায় উঠতে গেলে হচ্ছে গিয়ে 50 টাকা করে টিকিট, আর ট্রেনে উঠতে গেলে হচ্ছে গিয়ে 50 টাকা করে টিকিট। তারপরে হচ্ছে স্লিপারে উঠতে গেলে কোনো টাকা লাগবে না, শুধু এই দুইটা রাইডে উঠতে গেলেই টাকা লাগবে। তো এই যে আমি দুই বাচ্চার জন্য টিকিট কেটে নিলাম। এখন হচ্ছে কি এখানে সিরিয়াল মেনটেন করতে হবে, আর সিরিয়াল দিয়ে তারপরে উঠতে হবে। আর হচ্ছে কি অবশ্যই কিন্তু সতর্কতা অবলম্বন করবেন, এখানে কিন্তু প্রচুর পরিমাণে মশা। তো আমরা যেহেতু মানে একদম ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো মশাটা একটু বেশিই ছিল, হয়তো বা সকালের দিকে এত বেশি একটা মশা থাকে না। আর এই ট্রেনটাতে কিন্তু একদম ছোট থেকে বড় সবাই উঠতে পারবেন। আমার প্রিয় ভিউয়ার্সরা, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আপনারা শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন, দেখতে থাকুন আমরা কি কি দেখছি, ঘুরছি ফিরছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। যাও সিরিয়ালে যাবো তুমি।
যান যান আপনারা টাকা যান আপা কয়জন নিহাত 6 জন আছে হাই টাকা আছে তো নিহাত চলো বের হও হ্যাঁ ওদিক দিয়ে বের হও এই যে ওই যে টিকিট করতেছে টাকাও বসো বসো হ্যাঁ বয়ফ্রেন্ড अरे निहाल खादीजा
আমরা পার্কের ভিতরে ঘোরাঘুরি শেষ করে তারপরে হচ্ছে গিয়ে দিকটা একদম পুরোটা ঘুরে বের হয়ে যাব। তো এখানে পার্কের সামনে হচ্ছে গিয়ে জিরাফ, আর জিরাফে এখানে কিন্তু অনেকগুলো জিরাফ ছিল, আর এর আগে কিন্তু এত বেশি একটা ছিল না। এবার দেখলাম যে অনেক কিছু আছে, দেখা গিয়েছিল যে একটা বা দুইটা এরকম ছিল, কিন্তু এবার দেখলাম যে অনেকগুলো করে আছে। আর এখানে জিরাফ দেখার জন্য কিন্তু একটা সিঁড়ি আছে, চাইলে বাচ্চারা উপরে উঠেও একদম উপর থেকে দেখতে পারবে। তো এখানে আমরা হচ্ছে গিয়ে একটা একটা করে এখন দেখবো, আর তারপরে সামনে এগিয়ে যাব। আর আসলে একদিনে ঘোরা এটা কোনোভাবেই সম্ভব না, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে আসলে ওরাও তো ছোট মানুষ, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায়। তো আমরা যে বড় মানুষ তাই পা ব্যথা হয়ে যাচ্ছিল। তো তারপরে ছিল এখানে ছিল ময়ূর, আর ময়ূর কিন্তু অনেক জায়গায় আছে আর অনেক প্রকারের আছে, সাদাও আছে, ব্লু কালারও আছে। তো আমরা হচ্ছে ব্লু কালারের সামনে একদম বেশি যেতে পারিনি। আর একটা জায়গা আছে, স্পেস আছে যে ওইখানে প্রচুর পরিমাণে ময়ূরগুলো থাকে, আর একদম পেখম মেলা থাকে, মানে বড় বড় ময়ূরগুলো থাকে। তো সেখানে আর যেতে পারিনি, আপনাদেরকে এখানেই দেখাচ্ছি। তারপরে তো আমরা হচ্ছে গিয়ে বের হয়ে গিয়েছি, কারণ একদম সন্ধ্যা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর সন্ধ্যার সময় চিড়িয়াখানার সামনের এই দৃশ্যটা কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে বাচ্চারা কিন্তু খুব দুষ্টুমি করছিল, তারা অনেক খুশি। আর বাচ্চাদেরকে কিন্তু নিয়ে এরকম একটা জায়গায় আসলে ভালোই হয়, খুব ভালোই লাগে। তো আপনারা চাইলে কিন্তু আসতে পারেন, আর বেশি না, মাত্র 50 টাকা করে কিন্তু এখানে চিড়িয়াখানার টিকিট। তো আমরা হচ্ছে গিয়ে এখান থেকে বাচ্চাদের জন্য কিছু হাবিজাবি কিনবো, তারপরে হচ্ছে বাসায় চলে যাব। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো আপনাদেরকে গতকালকের ভিডিওতে দেখিয়েছিলাম যে এখানে হরেক রকমের জিনিস পাওয়া যায়, আপনারা কিন্তু চাইলে এখান থেকে অনেক কিছু কিনতে পারবেন। তারপর হচ্ছে যে আমরা ভিতরে যে ময়ূরগুলো দেখেছিলাম, ময়ূরের পেখমও কিনতে পাওয়া যায় এখানে বাইরে, প্রতি পিস 10 টাকা করে। আর ময়ূরের পেখম দিয়ে কিন্তু পাখাও বানানো আছে, আপনারা চাইলে সেগুলোও কিনতে পারেন, সেগুলো 150 থেকে 200 টাকা করে। তারপর হচ্ছে গিয়ে আমরা বাসায় চলে এসেছি, আর এখন হচ্ছে গিয়ে আমি কিছু আইসক্রিম কিনবো আর বাচ্চাদের জন্য কিছু চিপস কিনবো, কারণ গরমে সবাই ক্লান্ত হয়ে গিয়েছে, আর আইসক্রিম গরমে কিন্তু খুব ভালো লাগে। তো আমি হচ্ছে গিয়ে কিছু অরেঞ্জ আর হচ্ছে পাইনঅ্যাপেল আইসক্রিম নিয়েছি, আর বাচ্চাদের জন্য হচ্ছে গিয়ে কোন আইসক্রিম নিয়েছি, কারণ তারা কোন আইসক্রিম খাবে। আর আমার কাছে কিন্তু গরমে মালাই আইসক্রিমগুলো খেতেই সবচেয়ে বেশি মজা লাগে। তা আমি কিন্তু সবসময় এখানে আসলে এই দোকানটা থেকেই বেশি কিনি। যারা সবসময় আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো বা দেখে থাকবেন। তারপরে হচ্ছে আমি একটা দইও কিনে নিলাম, কারণ ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা দই খেতে গরমের সময় অনেক বেশি ভালো লাগে। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখুন, প্রতিদিন বিকেল 3টায় আমার ভিডিও আসছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখে আমার সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।